আজকে দিনের কাছে ঘর চৌকিদারি আসল চোর এই বিজেপি আর না। আরে তাই তো বলি কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না। আরে কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না। আরে কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না। আরে কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না। আরে শিল্প নাই শিল্প চাই এই দাবিতে আইএসএফের সংগ্রাম। আরে কর্ম নাই কর্ম চাই এই দাবিতে ভাইজানের সংগ্রাম। আরে সবার হাতে কাজ চাই সবার পেটে ভাত চাই এই দাবিতে আইএসএফের সংগ্রাম। আরে তাই তো বলি কলকমার খেত মজুর নজওয়ান জোটবদ্ধ তৈরি হও এই দাবিতে আইএসএফের সংগ্রাম। আরে কলকমার খেত মজুর নজওয়ান জোটবদ্ধ তৈরি হও এই দাবিতে আইএসএফের সংগ্রাম। আরে তাই তো বলি শিরায় শিরায় রক্ত, আরে শিরায় শিরায় রক্ত। আরে ভাইজান তুমি আগে চলো, আরে ভাইজান তুমি আগে চলো। তাই তো বলি ঘর চোর সরকার, আরে ত্রিপল চোর সরকার, আরে চাকরি চোর সরকার, আরে উমিদ পোর্টালে টাইম চুরি করে নেওয়া সরকার। আরে আমাদের সংগ্রাম, আরে খেটে খাওয়া মানুষের সংগ্রাম। আরে দিকে দিকে ভাঙড়বাসীর সংগ্রাম। ভাই এখানে ক্ষান্ত হয়ে থাকবেন নাকি? চুপ করে আছেন কেন? আওয়াজ আসছে না কেন? হ্যাঁ সেটিং হয়ে গেছে নাকি? সেটিং হয়ে গেছে? আরে শওকত মোল্লার বিরুদ্ধে, আরে শওকত মোল্লার বিরুদ্ধে, আরে খুনি শওকতের বিরুদ্ধে ভাঙড়বাসীর সংগ্রাম। আরে খুনি শওকতের বিরুদ্ধে ভাঙড়বাসীর সংগ্রাম। তাই তো বলি আইএসএফের চিন্তাধারা দিক দিকে ছড়িয়ে দাও, আরে আইএসএফের চিন্তাধারা দিক দিকে ছড়িয়ে দাও। আরে আইএসএফের খাম পতাকা দিক দিকে উড়িয়ে দাও। আরে আইএসএফের খাম পতাকা উড়ছে উড়বে। আরে তাই তো বলি বঙ্গবন্ধু থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না। আরে বঙ্গবন্ধু থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না। আরে তাই তো বলি বঙ্গবন্ধু ঘটে তালো পেন খাতা হাতে তোলো এই দাবিতে আইএসএফের সংগ্রাম। আরে বঙ্গবন্ধু ঘটে তালো পেন খাতা হাতে ধরো এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম। এই নওশাদ ভাইয়ের নেতৃত্বে সারা বাংলা লড়ছি লড়বো। এই নওশাদ ভাইজানের নেতৃত্বে সারা বাংলা লড়ছি লড়বো। আরে তাই তো বলি লড়াই 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 চাই, আরে লড়াই 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 চাই। এই লড়াইয়ে পড়লে হাত, আরে এই লড়াইয়ে পড়লে হাত। আরে বাংলার যুবক, আরে বাংলার কিশোর, বাংলার মানুষ। আরে হিন্দু মুসলিম বিভেদকারী এই তৃণমূল আর না। আরে হিন্দু মুসলিম বিভেদকারী এই বিজেপি আর না। আরে যদি স্বচ্ছ বাংলা গড়তে চাও আইএসএফের সাথ দাও, যদি স্বচ্ছ বাংলা গড়তে চাও আইএসএফের সাথ দাও। তাই আইএসএফ শিক্ষা দেয় বাঁচতে গেলে লড়তে হবে। আরে আইএসএফ শিক্ষা দেয় পর্দে দেয় বাঁচতে গেলে লড়তে হবে। আরে তাই তো বলি কলকমার খেত মজুর নজওয়ান জোটবদ্ধ তৈরি হও এই দাবিতে আইএসএফের সংগ্রাম। আরে কলকমার খেত মজুর নজওয়ান জোটবদ্ধ তৈরি হও এই দাবিতে ভোগালী 2 এর সংগ্রাম। তাই ভোগালী 2 এর মা বোনেদের সংগ্রাম, এই কাটালিয়ার সংগ্রাম, আরে চিলে তোলার সংগ্রাম, আরে ভুমরু গ্রামের সংগ্রাম, আরে পাঁচগেছিয়ার সংগ্রাম, আরে দিকে দিকে কাটা ডাঙ্গার সংগ্রাম। এই কাটা ডাঙ্গার মা বোনেরা বলছে তো ভাই জান
স্বাগতম। ইনকলাব, ইনকলাব। ধন্যবাদ সকলকে। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমরা এই আশা করছি ভোকালের মানুষ যেভাবে নওশাদ সিদ্দিকীকে নিজের সন্তানের মতন, কেউ বা ভাইয়ের মতন, কেউ বা ছোট ভাইয়ের মতন তারা আগলে রেখেছেন, সেইভাবে আর কয়েকটা দিন, আর 13টা দিন, আমরা জানি 26-27 তারিখে নির্বাচনী প্রচার শেষ, আর 12টা-13টা দিন সেইভাবে নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে যদি দায়িত্ব নিয়ে আপনারা চালাতে পারেন, আমরা নিশ্চিন্তে রূপে বলতে পারি নওশাদ সিদ্দিকী মানুষের কণ্ঠস্বর হয়ে, সে মানুষ হিন্দু হতে পারে, সে মানুষ মুসলিম হতে পারে, সে মানুষ অন্যান্য সাম্প্রদায়িকের মানুষ হতে পারে, যেরকম ভাঙড়ের মানুষের কণ্ঠস্বর হয়ে বিধানসভার অভ্যন্তরে দ্বিতীয়বারের মধ্যে যাবে, ঠিক তেমন এই বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে যিনি চোখে চোখ রেখে বলতে পারবেন রাজা তোর কাপড় কোথায়, সেই নেতাকে আমরা সাপোর্ট করব। ঠিক তো ভাই? সবাই সকলে করবেন তো? কারো কথায় কান দেবেন না, কারো প্রচলনায় পড়বেন না। শওকত বাবুর দেখানো কোনো নেতা যদি এখানে থাকে, আজকের ভাবুন তো একটা কথা বলে চলে